ভেবি নূরের অনুপস্থিতিতে গণ অধিকার পরিষদ খেই হারিয়ে ফেলছে। আজিফ যে বিএনপির ফাঁদে পড়েছে, বিএনপি ধমক দিয়েছে যে গণ অধিকার পরিষদ, বিএনপি যে বিবৃতি দিয়েছে জাতীয় পার্টির পক্ষে, জাতীয় পার্টির কার্যালয়ের হামলার প্রতিবাদে, তার সরল কথা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা, নুরুল হক নূরের সন্ত্রাসীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করেছে, এটা হতে দেয়া যাবে না। একদিকে ভিপি নুরুল হক নূর হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অন্যদিকে বিএনপি গণ অধিকার পরিষদকে সাইজ করছে, জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। জাতীয় পার্টি নিষিদ্ধের বিরোধিতা করছে, বরং জনগণ জাতীয় পার্টি কার্যালয়ে যদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়, বিএনপি সেটা ঠেকানোর চেষ্টা করছে। এখন তো বিএনপি জাস্ট বিবৃতি দিয়ে জাতীয় পার্টির পক্ষে থাকলো, 2 দিন পর দেখবেন যে বিএনপি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়ে জাতীয় পার্টির কার্যালয় প্রোটেক্ট করবে। এটা বিএনপির রাজনীতি, কারণ বিএনপি সিরিয়াসলি এটা নিয়েছে যে জাতীয় পার্টিকে রাজনীতিতে এনে আওয়ামী লীগের সহায়তায়, আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকদের নমিনেশন দিয়ে যেভাবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে হবে, জামাতকে না। এটা একদম লন্ডন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এজন্যে জাতীয় পার্টি কার্যালয়ে জনগণ যদি আগুন দিতে যায়, সামনে দেখবেন যে বিএনপি সন্ত্রাসীরা আপনার উপর হামলা করছে। বিএনপি বলবে না জাতীয় পার্টির উপর কেন হামলা করবে। এটি রাজনীতি, বিএনপির রাজনীতি এই জায়গায় নেমেছে। 24-এ বিএনপি বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। ফ্যাসিবাদীদের ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি নেই, তাদেরকে নিষিদ্ধ চায় না, তাদের শাস্তি চায় না। দর্শক, এই যে বিএনপির নড়াচড়া, যে প্রকাশ্যে জাতীয় পার্টির পক্ষ নিল এবং ইঙ্গিত দিল সামনে জাতীয় পার্টির পক্ষ হয়ে প্রয়োজনে তারা মারামারি করবে, তো ভিপি নুরের অনুপস্থিতিতে গণ অধিকার পরিষদ ভয় পেয়েছে। ভয় পেয়ে বলছে জাপা কার্যালয়ে হামলায় গণ অধিকার পরিষদ জড়িত নয়, দায় জাপানো বড় স্পর্ধা। রাশেদ খানে কথা বলছে, অথচ এটা চির সত্য কথা যে জাপা কার্যালয়ে হামলা গণ অধিকার পরিষদই করেছে। এই কথা বলার কথা না, ভিপি নুর থাকলে এই কথা বলতো না। মানে ভয়ে বিএনপির বিবৃতিতে বা বিএনপি এই ভিপি নুরের অনুপস্থিতিতে ওদেরকে ম্যানেজ করে ফেলেছে, এটাও হতে পারে। কারণ রাশেদ খানদের এমনিতেই বিএনপির প্রতি চরম দুর্বলতা আছে। কারণ কি, রাশেদ খানের যে নির্বাচনী এলাকা, সেখানে বিএনপি কিন্তু মারাত্মক ডিস্টার্ব করেনি। তা ঘুরে ফিরে নানান নাকানি চুবানি খেয়েও যদি বিএনপির সাথে থাকা যায়, তাহলে একটা সিট পাওয়া যেতে পারে, রাশেদ খান এমপি হতে পারবেন, এটা তো অনেক বড় কিছু। কিন্তু শেষ পর্যন্ত এটা থাকা হবে না, কারণ নূরকেই তো জায়গা দেয় না, সেখানে রাশেদকে জায়গা দিয়ে তো লাভ নেই। তো এখন এই নূর তো আবার একটু বেপরোয়া, রেকলেস, ঘাটতারা। নূরকে ম্যানেজ করা কঠিন। আর এই আচরণে বিএনপির সাথে কখনোই ভিপি নুর যেতে চাইবে না। এই জন্য নূরের অনুপস্থিতিতে গণ অধিকার পরিষদকে ধমক টমক দিয়ে বিএনপি অনেকটা ম্যানেজ করেছে, যার ফলে এখন রাশেদ বলছে যে গণ অধিকার পরিষদ জড়িত নয়। ভিপি নুর থাকলে কি বলতে জানেন, জড়িত না মানে জাতীয় পার্টির সব, বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি চলবে না, আমরা জাতীয় পার্টিকে যেখানেই পাবো সেখানেই প্রতিহত করব। ক্লিয়ার কথা। জড়িত না মানে 100 বার জড়িত, জড়িত এ কথা বলা দরকার নাই। আরো পাল্টা হুমকি দিবে, জাতীয় পার্টি কোনো রাজনীতি আমরা চলতে দিব না, যেখানে জাতীয় পার্টি সেখানেই গণদোলাই, জাতীয় পার্টি কোনো অফিস বাংলাদেশে থাকবে না। নূর হলে সেই কথা বলতো, আর রাশেদ এটা অস্বীকার করছে, মানে কি পিছু হচ্ছে, বিএনপির বিবৃতিতে ভয় পেয়েছে। এই জন্য গণ অধিকার পরিষদ আসলে ভিপি নূর ভিত্তিক দল। নূরের অনুপস্থিতিতে, যেমন নূর যদি আগামী 1 বছরের জন্য রাজনীতিতে, যেমন শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে বা সমস্যা হচ্ছে, রাজনীতির অযোগ্য হয় মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে, তাহলে গণ অধিকার পরিষদ এখন আম তারেকের মতো হয়ে যাবে এবং বিএনপির ল্যাসপেন্সারে পরিণত হবে। তাদের সামান্য স্বাতন্ত্র্যবোধ যতটা আছে, এটা কিছুতেই থাকবে না। 24 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি রাশিদের। 24 ঘন্টা তো অনেকবার বললেন, কত 24 ঘন্টা গেল? জিএম কাদেরকে গ্রেপ্তার তো দূরের কথা, তবে হ্যাঁ, জাতীয় পার্টিকে নিষিদ্ধের একটা প্রক্রিয়া সরকার দেখছে, খতিয়ে দেখছে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আমরা আশাবাদী। তবে ওভারনাইট যে করবে তা না, এটা সরকার রেখে দিবে। যখন সরকারের জন্য কোনো পরিস্থিতি ধামাচাপা দেওয়া বা জনগণ দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর প্রয়োজন থাকবে বা বড় কোনো ব্যর্থতা সামনে আসবে, তখন জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টা সরকার সামনে আনতে পারে, কিন্তু নিষিদ্ধের একটা বন্দোবস্ত করে রাখবে।
এইসব এই আলটিমেটাম তো দূরের কথা বাবা, তোমাদেরই তো এখন নিষিদ্ধ চায় জাতীয় পার্টি, ওদের স্পর্ধা কোথায় গেছে? আর তোমরা বলো যে আমরা হামলা করিনি। না, তোমাদের যদি বাঁচতে হয় তাহলে বলতে হবে জাতীয় পার্টিকে যেখানেই পাবো গণধোলাই। জাতীয় পার্টি কোনো কার্যালয় বাংলাদেশে থাকবে না, জনগণ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছি। অতএব এই জাতীয় পার্টি আজ থেকে নিষিদ্ধ, ওদের কার্যক্রম দেখলেই প্রতিহত করা হবে। ভিপি নুর থাকলে এই ঘোষণাটা দিত। জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে গণ অধিকার পরিষদকে জড়িত করার অভিযোগকে মিথ্যা, অসত্য, বড় ধরনের স্পর্ধা বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। আচ্ছা, তাহলে কে ভাঙতে গেছে জাতীয় পার্টি কার্যালয়? জিন? না, অবশ্যই গণ অধিকার পরিষদ। এটা অস্বীকার করে কোনো লাভ নেই, এটা গর্বের সাথে বলা উচিত। যেমন পুলিশ হত্যা করা হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সময়, এবং মেট্রো রেল হামলা, সেতু ভবন পোড়ানো, বিটিপি ভবনে হামলা, নরসিংদী কারাগারে হামলা, এই জিনিসগুলোই তো সফলতার মূল মানদণ্ড। এগুলোর কারণেই তো সফল হয়েছে আন্দোলন। কারণ আপনি যদি বলেন না 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 এগুলো আমরা করিনি, এটা মিথ্যা কথা। ওরকম গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কেউ জাতীয় পার্টি কার্যালয়ে হামলা করতে যায়নি। তিনি বলেন গণ অধিকার পরিষদ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী না। এটাও হচ্ছে ওরা ভয় পেয়েছে। এই যে শামীম হায়দার পাটোয়ারি বলেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, গণ অধিকার পরিষদ নিষিদ্ধ করতে হবে, এটার ভয় পেয়েছে। গণতান্ত্রিক, এটা হচ্ছে ফখরুল মার্কা কথা, এটা ভিপি নুর মার্কা কথা নয়। ভিপি নুর কথা হচ্ছে বিপ্লবী, এদেরকে থাকতে দিব না, একদম ভেঙে চলে ফেলো। বরং গণনার মাধ্যমে সরকার এবং জাতীয় পার্টি আন্দোলনের গতিপথ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। না না, এখানে এই জাতীয় পার্টির সাথে এই ফখরুল মার্কা আচরণ করলে কোনো কাজ নেই। মির্জা ফখরুলদের যে ফিলোসফি, থট, যে রাজনীতি, ওদের কিয়ামত পর্যন্ত হাসিনার ভালো ছিটতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও হাসিনা কিছু হতো না, 100 বছরও হাসিনা কিছু হতো না। অতএব ওইসব থিওরি দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে না। দেখেছেন না বিএনপি ব্যর্থ কি জন্য? 24-এর আন্দোলনে বিএনপি কেন নাই, কেন ধনচা? বিএনপির নেতৃত্বে, বিএনপির মতো বড় দলের নেতৃত্বে কেন কিছু ঘটে নাই? বিএনপি কেন লজ্জায় বলতে পারছে না এখনো যে আমরা 24-এ এই কর্মসূচি দিয়েছিলাম? একটা কর্মসূচি দিয়েছিল বলতে পারবে? 24-এ বিএনপি নাই, বিএনপি মুক্ত 24। বিএনপির নেতা কর্মী অনেকে ছিল, কিন্তু মির্জা ফখরুল আমরা গণতান্ত্রিক, আমরা এইভাবে সরকার পতনে বিশ্বাসী নই, তারা নির্বাচনের মাধ্যমে সরকার পতনে বিশ্বাসী। এটি তো মির্জা ফখরুলদের থট, এই গান্ধীবাদীদের। এখন রাশেদ খানরা যদি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলেন যে না না আমরা তো করিনি, আমাদের 30 দল, মানে যারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, অবশ্য সেখানে বিএনপিও আছে, কিন্তু বিএনপি আসলে নিষিদ্ধ চায় না, তারাও না, কেউ না, তাহলে কে ফেরেস্তা করেছে? উত্তর হচ্ছে গণ অধিকার পরিষদেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে। এটা স্পষ্টত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্যামেরার সামনে। এগুলো ভিপি নুর থাকলে এই ধরনের অস্বীকারের মতো ভীতু আচরণ করতো না।